যখন অপারেশন সিঁদুর স্টার্ট হয়েছিল তখনই আপনাদের বলেছিলাম যে এই অপারেশন সিঁদুর কিন্তু ২ টি ধাপে হচ্ছে। তো ভারতের বাইরে থাকা যারা বহিঃশত্রু রয়েছে তাদের বিরুদ্ধে আক্রমণ চলছে, কিন্তু এই দেশের মধ্যে যারা লুকিয়ে রয়েছে সেই ছারপোকা, সেই আরশোলা, সেই দেশবিরোধী গদ্দার, তাদের বিরুদ্ধেও কিন্তু সমান তালে অভিযান চলছে। ভারতের লড়াই ২ জায়গাতেই চলছে এবং যখন অপারেশন সিঁদুর বহিঃশত্রুদের উপর আক্রমণ আপাতত স্তীমিত আছে, তখন এই দেশের মধ্যে থাকা গদ্দারদের বিরুদ্ধে অভিযান আরো তীব্রতা পেয়েছে এবং সেখানে একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে। এবং সেই জায়গা থেকে সবথেকে বড় যে খবরটা এই মুহূর্তে আসছে সেটা হচ্ছে এই অপারেশন সিঁদুর বা এই অপারেশন আরশোলা যেটাই বলুন না কেন, দেশের মধ্যে থাকা গদ্দারদের যে সন্ধান অভিযান সেখানে কলকাতার যোগও উঠে আসছে। এই পশ্চিমবঙ্গের মধ্যেও কিন্তু লুকিয়ে রয়েছে একাধিক দেশবিরোধী গদ্দার এবং সেই তদন্ত কিন্তু সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে। আপনারা ইতিমধ্যেই নিশ্চয়ই জ্যোতি মালহোত্রার নাম শুনেছেন। জ্যোতি মালহোত্রার নাম শোনেননি এরকম ভারতবাসী এখন নেই। ইউটিউবার, কিন্তু সেই ইউটিউবের আড়ালে আসলে দেশকে বেচে দেওয়ার ছক করছিলেন, দেশের সঙ্গে গদ্দারি করছিল এই জ্যোতি মালহোত্রা। এর একটা ইউটিউব চ্যানেল আছে ট্রাভেল উইথ জো, যার ফলোয়ার সংখ্যা বা সাবস্ক্রাইবার সংখ্যা খুব বেশি নয়। ওই ৩,৮৫,০০০ মতো রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে এই জ্যোতি মালহোত্রা একাধিকবার কিন্তু পাকিস্তান ভ্রমণ করেছে এবং সেখানে গিয়ে রীতিমতো ভিভিআইপি ট্রিটমেন্ট পেয়েছে। এমনকি পাকিস্তানের যেসব আইএসআই এজেন্ট রয়েছে তাদের সঙ্গেও ঘনিষ্ঠতা হয়েছে এবং সেই সম্পর্ক একদম বিছানা অবধি চলে গেছে। সেই নিয়ে তো চলছেই চর্চা। তার পাশাপাশি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য জানা যাচ্ছে যে পাকিস্তানের পর কিন্তু চীনেও ভ্রমণ করেছিল এবং সবথেকে বড় কথা, তার যে ধরনের সাবস্ক্রাইবার রয়েছে, তার যেরকম ভিউজ রয়েছে সেই অনুযায়ী ইউটিউব থেকে যে ইনকাম হতে পারত তার থেকে অনেক হাই লেভেল লাইফস্টাইল মেইনটেইন করত এই জ্যোতি মালহোত্রা। এই টাকা কোথা থেকে আসতো? এই টাকা কি পাকিস্তানের চোরেদের কাছ থেকেই আসতো? এবং সেই জন্য দেশের গুরুত্বপূর্ণ তথ্য বেচে দিত এই জ্যোতি মালহোত্রা? এইগুলো এখন সব তদন্ত করে দেখা হচ্ছে এবং সেই তদন্তে আরো যে জিনিসটা খুঁটিয়ে দেখা হচ্ছে সেটা হচ্ছে তার সঙ্গী সাথী কারা ছিল। একা জ্যোতি মালহোত্রা এতখানি কাজ করে দিয়েছে, যেটুকুনি ভারতীয় গোয়েন্দারা জানাচ্ছে যে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে এই জ্যোতি মালহোত্রার খুব একটা বেশি সম্পর্ক ছিল না। ফলে ভারতের কোনো তথ্য যে সেখানে চলে গেছে সেরকম ঘটনা নয়। কিন্তু তাহলে জ্যোতি মালহোত্রা কি করত? এ বেসিক্যালি পাকিস্তানের প্রবক্তা হয়ে কাজ করত। পাকিস্তানের মুখপাত্র হয়ে কাজ করত। পাকিস্তান খুব ভালো, ভারতীয় আর্মি খুব খারাপ। ভারতের নামে প্রোপাগান্ডা ছড়ানো, এই কাজটা করে যেত, যেগুলো আমরা বেসিক্যালি দেখি বিশেষ কিছু রাজনৈতিক মতাবলম্বী যে লোকজন রয়েছে তারা সেই একই কাজ করে যায়। ফলে এই জ্যোতি মালহোত্রার সঙ্গে কাদের সম্পর্ক রয়েছে, তার চেলাচামুন্ডা কারা এর ভাগটা পেয়েছে, সেটাও কিন্তু এবার তদন্ত করে দেখা হচ্ছে। এবং সেখানে গুরুত্বপূর্ণ ২ টো তথ্য উঠে আসছে, যার মধ্যে একটা এই পশ্চিমবঙ্গ সংক্রান্ত, কিন্তু সেইটা বলার আগে জ্যোতির পর তদন্তকারীদের র‍্যাডারে আরো এক যুবতী, কে এই প্রিয়াঙ্কা সেনাপতি, কি অভিযোগ তার বিরুদ্ধে? এই প্রিয়াঙ্কা সেনাপতি নামে ওড়িশার এক ইউটিউবারের খবর পাওয়া গেছে। এই প্রিয়াঙ্কা সেনাপতি, সে নাকি আমাদের যে জগন্নাথ ধাম রয়েছে বা পুরীর যেসব ক্রিটিক্যাল পয়েন্ট গুলো রয়েছে সেইখানে কিন্তু সমস্ত ভিডিও-টিডিও করেছে এবং জ্যোতি মালহোত্রার সঙ্গে এর একটা বেশ ওতপ্রোত সম্পর্ক রয়েছে। যদিও প্রিয়াঙ্কা সেনাপতি আপাতত জানিয়েছে যে ইউটিউবার হিসেবেই সে জ্যোতি মালহোত্রাকে চিনত এবং সেই হিসেবেই তার রিলেশন ছিল। তার বাইরে কিন্তু জ্যোতি মালহোত্রার সঙ্গে তার কোন রকম কোন সম্পর্ক ছিল না। কিন্তু জ্যোতি মালহোত্রার প্রত্যেকটা ভিডিও খুঁটিয়ে তদন্তকারী অফিসাররা দেখছে এবং সেখানে প্রিয়াঙ্কা সেনাপতি যা বলছে সেই জায়গাটা বিশ্বাস করার মতো কোন রকম তথ্য এখনো নাকি তদন্তকারী সংস্থা পায়নি। তাদের বক্তব্য হচ্ছে যে প্রিয়াঙ্কা সেনাপতি কিন্তু আখেরে জ্যোতি মালহোত্রা যে টাইপের কাজ করত, ভারত বিরোধী প্রোপাগান্ডা, সেই জায়গাটা এই প্রিয়াঙ্কা সেনাপতিও করত। এবং সবথেকে বড় কথা, এই ভারত বিরোধী যেহেতু সেনাবাহিনীর তথ্য এরা দিতে পারছে না, সেইজন্য ভারতের যেসব স্থানগুলো রয়েছে যেগুলো ভারতের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত, ভারতের গর্ব, সেইসব জায়গাকার ক্রুশিয়াল ইনফরমেশন এইসব এজেন্টদের হাতে তুলে দিত। এবং সেই তদন্ত করতে গিয়ে আরেকজনকেও খুঁজে পাওয়া যাচ্ছে। সে হচ্ছে এই ব্যক্তি। কাশ্মীরে জ্যোতির সফর সঙ্গী ঘুরিয়ে দেখান কলকাতা ও নজরে এবার বাংলার ভ্লগার। কে এই ব্যক্তি? এর নাম যেটা জানা যাচ্ছে সৌমিত ভট্টাচার্য। এর বাড়ি হচ্ছে আসানসোলে। এই জ্যোতি মালহোত্রা অন্তত ৩ কলকাতা ভিজিট করেছে এবং শুধু কলকাতা ভিজিট করা নয়, কলকাতার ইম্পোর্টেন্ট জায়গাগুলো যাওয়াই নয়। ধরুন গেদে সীমান্ত বা বাংলাদেশের সঙ্গে যেসব সীমান্ত এলাকাগুলো আছে সেইখানেও গেছে এবং কলকাতার নামি দামি রেস্তোরাঁয় খাবার-টাবার খেয়েছে, সেইসব জায়গায় থেকেছে।
এবং পুরো যে সফরটা ছিল সেই সফর সঙ্গী ছিল এই সৌমিত ভট্টাচার্য। এমনকি এই জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে যেটা অভিযোগ উঠছে, এমনকি যেটার সঙ্গে প্রিয়াঙ্কা সেনাপতি এবং সৌমিত ভট্টাচার্য দুজনের নামই জড়িয়ে গেছে, সেটা হচ্ছে যে, যে দুধপাত্রী বা যেসব জায়গায় এই আক্রমণগুলো হয়েছে, যেখানে জঙ্গিহানা হয়েছে, এরা জানুয়ারি মাসে সেইখানে যায়, এক্সাক্ট সেই লোকেশনের ভিডিও করে এবং দেখা যায় জঙ্গিরা ঠিক সেই জায়গাগুলোতেই টার্গেট করেছে। কোথাও কি ২ এ ২ এ ৪ করা যাচ্ছে? কোথাও কি এরাই বেসিক্যালি রেইকিটা করে দিয়েছে জঙ্গিদের হয়ে? এদের ভিডিওগুলোর উপর ভর করেই কি জঙ্গিরা এত বড় হানা চালাতে পেরেছে? সেই জায়গাটা খুঁটিয়ে দেখা হচ্ছে। এবং যেহেতু সৌমিত ভট্টাচার্য সেই সফরে, কাশ্মীর সফরে তার সফরসঙ্গী ছিল, সেই জায়গাটাও খুঁটিয়ে দেখা হচ্ছে। এইবার যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা গোয়েন্দাদের নজরে এসছে বা যে জায়গাটা নিয়ে তদন্ত হচ্ছে, যদিও এর কোনো অফিসিয়াল জায়গা এখনো আসেনি, কেননা তদন্ত চলছে। খুব স্বাভাবিকভাবেই এটা নিয়ে তদন্তকারী অফিসাররা কিছু সামনে তথ্য নিয়ে আসবেন না। কিন্তু বিভিন্ন জাতীয় মিডিয়াতে, বিশেষ করে YouTube চ্যানেলগুলোতে যে চর্চা শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে যে ভারতবর্ষের বেশ কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, মানে বেসিক্যালি তারা শুধুমাত্র YouTube করে না। ধরুন Facebook বা Instagram, অন্যান্য যেসব জায়গায় যেখানে মানুষ প্রভাবিত হয়, এদের ভিডিও দেখে, এরা যে কাজটা করছিল সেটা জ্যোতি মালহোত্রার মতোই কাজটা করছিল। কি? সেটা হচ্ছে ভারত বিরোধী প্রোপাগান্ডা করা। মোদিকে গালাগাল দেওয়া, মোদি সরকারকে গালাগাল দেওয়া, সেগুলো তো ঠিকই আছে। কিন্তু সেই জিনিস করতে গিয়ে ভারতীয় সেনাবাহিনী এবং ভারতের যে গণতান্ত্রিক পরিবেশ আছে, সেইটাকেও কিন্তু এরা বলছিল যে এটা ক্ষতিকর। এর তুলনায় পাকিস্তান অনেক ভালো। অর্থাৎ সোজা কথায় ভারতবর্ষে থেকে, ভারতবর্ষে খেয়ে পাকিস্তানের গুণগান করা। এবং সবথেকে বড় কথা, যখন অপারেশন সিঁদুর চলছিল, তখন বেশ কিছু ইউটিউবার, বেশ কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তারা এই কাজটা বলছিল যে কাশ্মীরে বৈশানরে যে জঙ্গি অ্যাটাক হয়েছে সেটা নাকি জাস্টিফাইড। কেন জাস্টিফাইড? কেননা এই দেশে সংখ্যালঘুদের উপর নাকি অত্যাচার করা হয় এবং সেখানে বাবরি মসজিদ ধ্বংসের কথা উঠেছে। সেখানে বিভিন্ন রকম আ মোদি বা বিজেপির কথা উঠেছে, যারা নাকি এই সংখ্যালঘুদের উপর অত্যাচার করে। এবং সেইজন্য এই দেশের যারা হিন্দুরা রয়েছে তারা চুপ করে বসে থাকে। সেইজন্য এটা জাস্টিফাইড। এবং সোজা কথায় এই দেশের সংখ্যালঘুদের বাঁচাতেই নাকি পাকিস্তানের এরা এসেছে। এরা আসলে বিপ্লবী। এদের সঙ্গে কোনো জঙ্গিবাদের সম্পর্ক নেই। এদেরকে জঙ্গি বলে দাগিয়ে দেয়া হচ্ছে। এই ধরনের একটা প্রোপাগান্ডা প্রচার করা হচ্ছিল। এবং তার পাশাপাশি আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, অপারেশন সিঁদুর যখন চালু হয়েছিল, তখন কেন্দ্র সরকারের তরফ থেকে পরিষ্কার নির্দেশিকা এসেছিল যে সেনাবাহিনীর যে মুভমেন্ট আছে, তার কোনো রকম কোনো ইনফরমেশন আমরা যেন সোশ্যাল মিডিয়ায় না নিয়ে আসি, মিডিয়াতে না দেখাই। কেননা এগুলো খুবই সেনসিটিভ ইনফরমেশন এবং এই ইনফরমেশন যদি আমাদের শত্রুপক্ষের হাতে চলে যায়, তাহলে কিন্তু সেটা মুশকিল হবে। সেখানে দেখা যাচ্ছে যে অনেকেই প্রকাশ্যে কিন্তু এই কাজটা করেছেন। এবং সবথেকে মারাত্মক হচ্ছে, অনেকে প্রকাশ্যে করেনি। তারা শুধুমাত্র WhatsApp এ সেই ইনফরমেশন গুলো শেয়ার করেছে। কিন্তু সেই WhatsApp এ ইনফরমেশন শেয়ার যেটা করা হয়েছে, সেটা হচ্ছে ভারতের যারা শত্রুপক্ষ, তাদের হাতে তুলে দেয়া হয়েছে। অনেকেই আবার না জেনেই মিডিয়েটর এর ফাঁদে পড়ে গেছেন। অর্থাৎ জ্যোতি মালহোত্রাদের মতো কেউ রয়েছেন, যারা সরাসরি আইএসআই এজেন্টদের সঙ্গে যুক্ত। সেখান থেকে প্রচুর পরিমাণ টাকা পাচ্ছে এবং কোলাবোরেশন ভিডিও করার নামে এরা অন্য ইউটিউবার, অন্য ইনফ্লুয়েন্সারদের ইউজ করছেন এবং তাদের কাছ থেকে ইনফরমেশন গুলো নিয়ে নিচ্ছেন। নিয়ে এরা আইএসআই এজেন্টকে বেচে দিচ্ছেন। এরা হয়তো সরাসরি যুক্ত নয়, কিন্তু সেই টাকার ভাগ এরাও পাচ্ছে। ফলে কার কাছে বেআইনি লেনদেন হয়েছে, YouTube এর বাইরে বা অন্যান্য যে সোশ্যাল ইনফ্লুয়েন্সার এর জায়গা রয়েছে, সেটা Facebook হতে পারে, Instagram হতে পারে, তার বাইরে অন্য কোথা থেকে টাকা ঢুকেছে। যে পরিমাণ তাদের ভিউজ, যে পরিমাণ তাদের সাবস্ক্রাইবার, সেই তুলনায় কি বেশি টাকা ঢুকেছে, এই জায়গাটাও কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। এবং সবথেকে বড় কথা, প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা পোস্ট যেগুলো সোশ্যাল মিডিয়ায় এসেছে এবং যেগুলো ভারত বিরোধী কার্যকলাপ বলে বোঝা যাচ্ছে, সেইগুলোকে এক এক করে মার্কিং করা শুরু হয়েছে। কোন জায়গা থেকে এরা করেছে? ধর্মীয় উস্কানি দেওয়ার জন্য করেছে? কোনো রাজনৈতিক মতাদর্শ থেকে করেছে? রাজনৈতিক অস্থিরতা তৈরি করার জন্য এরা করেছে? নাকি সোজাসুজি পাকিস্তানের কাছ থেকে, ভারতের শত্রুদের কাছ থেকে এরা টাকা নিয়ে দেশকে বেচেছে, দেশের ইনফরমেশনকে বেচেছে যাতে দেশের ক্ষতি হয়? সেই জায়গাটা কিন্তু খুঁটিয়ে দেখা হচ্ছে এবং এদের কাউকে রেহাই দেয়া হবে না। দেখুন, ভারতের মধ্যে যে অপারেশন আরশোলা, অপারেশন ছারপোকা, যে নামেই আমরা ডাকি না কেন, এটা দুভাগে ভাগ করা হয়েছিল। এক হচ্ছে যারা স্লিপার সেল বা যারা অবৈধ, ভারতীয় নয়, বাংলাদেশি, রোহিঙ্গা যারা ভারতবর্ষে ঢুকে গিয়েছিল, তাদেরকে বেছে চিহ্নিতকরণ করা এবং তাদের নিজেদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া।
কিন্তু তার পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, যারা ভারতের খায়, ভারতেরই সবকিছু ব্যবহার করে, ভারতের সমস্ত কিছু সুযোগ সুবিধা নেয়, আর কিছু টাকার বিনিময়ে আমাদের দেশটাকে ক্ষতির মুখে ফেলে দেয়। বিদেশি শত্রু হানার মুখে যাতে আমাদের দেশ ছারখার হয়ে যায়, সেই জায়গাটা করে। আর আরেকটা অংশ রয়েছে, এই যে বিদেশি শত্রুরা ভারতের এত ক্ষতি করতে চাইছে, সেটাকেই মহান হিসেবে দেখানো হচ্ছে এবং ভারতবর্ষের মধ্যে যে অবস্থানটা রয়েছে, সেই জায়গাটা অত্যন্ত খারাপ, অত্যন্ত কুৎসিত এবং সেই জন্য বাইরের যারা করছে তারা জঙ্গিহানা করছে না, তারা বিপ্লব করছে, এই জায়গাটা এস্টাবলিশ করতে চায়। এরা প্রত্যেকে রাডারে রয়েছে এবং ভারত বিরোধী যতজন গদ্দার রয়েছে, প্রত্যেকেই কিন্তু সেই রাডারের তলায় আসবে এবং তদন্তের আওতায় আসবে। সুতরাং জ্যোতিকাণ্ড শুধুমাত্র জ্যোতি মালহোত্রার অ্যারেস্ট সেখানেই শেষ হয়ে যাচ্ছে না। এটা শুধুমাত্র শুরুয়াত হয়েছে। প্রত্যেকটা পোস্ট, প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা কথা এখানে কিন্তু মেপে দেখছেন তদন্তকারীরা এবং যার যা প্রাপ্য শাস্তি সেটাই হবে। ওই একটু লাইফস্টাইল বাড়ানোর জন্য, একটু এক্সট্রা ইনকামের জন্য দেশের ক্ষতি করে দেয়া হবে, তার একটা গদ্দারকেও ছাড়া হবে না। সেটাই কিন্তু অপারেশন সিঁদুরের এই যে 2nd পার্টটা চলছে, সেটার মূল কথা। এমনটাই কিন্তু জাতীয় মিডিয়াতে চর্চাই চলছে। কি বলবেন এই জ্যোতি মালহোত্রা, প্রিয়াঙ্কা সেনাপতি বা সৌমিত ভট্টাচার্যের মতো লোক, এদের নিয়ে? কেন প্রশ্ন উঠবে? কেন এমন কথা বলবে, এমন কাজ করবে যেটা দেশের বিরুদ্ধে যাচ্ছে, সেই প্রশ্ন উঠবে? সত্যিই কি এরা ভারতীয়? সত্যিই কি এরা ভারতের ভালো চায়? এরকম আরো কত জ্যোতি মালহোত্রা লুকিয়ে আছে গোটা ভারতবর্ষ জুড়ে এবং স্পেশালি এই বাংলা জুড়ে, সেটাও কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।